এ আল্লাহর বান্দা শুনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য জান্নাতের সুসংবাদ। ওই যে জান্নাত দেখুনি, ওই জান্নাতের ভিতরে তুমি যাবে, সেখানে আল্লাহ তোমার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। তোমার ঈমান যখন মজবুত, আমরা ফেরেশতারা তোমার জন্য সাহায্য করেছি। শুধু তাও নয়, তোমার জন্য আমরা সুসংবাদ জানালাম, মহান আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল আলামিনের এমন একজন আদরের প্রধান স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার যখন মৃত্যুর সময় হয়ে গেল, খুব মজার ঘটনা, খেয়াল করে শুনবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঁদতেছেন প্রায় মৃত্যুর 15 দিন আগে। তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, হে খাদিজা, কেন গো তুমি কাঁদো? কি হয়েছে? চোখের পানি ছেড়ে কাঁদো কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বয়সের চাইতে আমার বয়স 15 বছরের বেশি। জিরো বলেন কয় বছর? নবীজির চাইতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 15 বছর বেশি। বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ও খাদিজা, বলো তো কেন কান্দো? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কান্দি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আমাকে মাফ করবেন। এ খাদিজা, তুমি কান্দো, এমন ভাবে কাঁদতেছো, এই কান্নার কারণে বোঝা যাচ্ছে তোমাকে কেউ মনে হয় আঘাত করে দিয়েছে। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কবর আছে, এই কবরের মধ্যে আমি কেমনে একাকী থাকবো, যেখানে আপনার সাথে একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে আমি চলাফেরা করেছি। আজ কবর অন্ধকার, এই অন্ধকার খবরের মধ্যে যাই আমি কেমনে থাকবো গো? এই বয় আমার কান্না আসছে। এরপরে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 5টি আবদার, 5টি সওয়াল করব, আপনি মঞ্জুর করবেন নি? আমার নবী বললেন, হ্যাঁ বলে তো। 1 নম্বর কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মৃত্যুর সময় আপনি কলিমা পড়াবেন নি? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। 2 নম্বর খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জানাজার নামাজ পড়াবেন নি? আমার নবী বললেন, হ্যাঁ অবশ্যই। 3 নম্বর বললেন, ও বিশ্বনবী, আমার কাফনের ভিতরে আপনার জামা থেকে একটি টুকরা আমার কাফনের ভিতরে দিবেন নি? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। ও খাদিজা, এটা কেন বললেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য বলেছি গো, কবর এত ভয়ঙ্কর, যদি আপনার গায়ের জামার এক টুকরা কাপড় হয়, আমি বিশ্বাস করি কবর আমাকে চাপ দিতে পারবে না। আমার রাসূল, আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। ওরে মুসলমান, বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন, গোটা পৃথিবীর মানব জাতি মুসলমানের জন্য, শুধু তাও নয়, উম্মতে আরবী বলেছেন, উম্মতদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এমন একটি গোটা যুগ আসবে, গোটা পৃথিবী থেকে যদি তোমরা তালাশ করে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে শেষ করার জন্য মুসলমান আওয়াজকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের একটি উদ্দেশ্য হলো, গোটা কাফির ইহুদিদের তাদের উদ্দেশ্য হলো আমাদের আওয়াজকে, কোরআন আওয়াজকে বন্ধ করে ওরা দিতে চায়। ওরা চায় পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানের কোরআন আওয়াজকে বন্ধ করার জন্য, ইসলামের আওয়াজকে বন্ধ করতে দিতে চায়, ওরা কোরআন আওয়াজকে বন্ধ করতে দিতে চায়, ওরা মসজিদ মাদ্রাসাকে, শিক্ষাকে কেন্দ্র করে বন্ধ করে দিতে চায়, কিন্তু পারবে না। আমরা যদি জাগ্রত থাকি, ইনশাল্লাহ আমাদের পিছনে আল্লাহ আছেন। জিরো বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা বিড়ালের জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে সিংহের জাতি, সিংহের মতো গর্জে উঠে আমরা ইসলাম
ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা তাকাই থাকবো গোটা পৃথিবীর দিকে। আমরা মুসলমান জাতি কখনো সিংহের জাতি থেকে দূর হব না, আমরা জাতি হতে পারি না। আমরা মুসলমান জাতি, আমরা যদি আওয়াজ দিতে পারি ওয়াজ মাহফিলে, ওইসব বাতিল শক্তিদের ওদের অন্তরে কাঁপ ছুটবে, ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? তাহলে এবার আসুন আপনাদের সামনেই কোরআন আয়াতের ব্যাখ্যাটি সুন্দর করে তুলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার আশাবাদী আপনারা আমার আলোচনাগুলি শুনতে পারবেন, কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। একজন কবি বলেন, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, ব্রিটিশ দলাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, ব্রিটিশ দলাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর। জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর, দু জাহানের মালিক যিনি তে কাবার মালিক। জোরে বলেন ঠিক কিনা? এই কিছু নাস্তিক মুরতাদরা আছে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন তাকাইয়া বায়তুল আকসা, বায়তুল আকসা ফিলিস্তিন, যেখানে হাজার হাজার নবীদের বাড়িঘর, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কাবা শরীফ বায়তুল আকসা নির্মাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালামের বাড়ি সেখানে একজন দুইজন পয়গম্বরের বাড়ি নয়, প্রায় 70,000 নবীগণের বাড়ি সেখানে। হযরতে মরিয়ম সাল্লামের বাড়ি, হযরতে মূসা নবীর বাড়ি, অনুরূপভাবে ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকারিয়া সালামের বাড়ি। কিন্তু আজকে এই কাফিরদের ষড়যন্ত্র, ইসরায়েলি জারদ ইহুদিদের ষড়যন্ত্র চলতেছে বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য, কিন্তু পারবে না। মুসলমান জাতি যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে কোনো কাফির, কোনো ইহুদি বাইতুল আকসাকে ধ্বংস করতে পারবে না। শুধু তা নয়, ওরা মুসলমান যদি জাগ্রত হতে পারো, নবীর ইসলামের ঝান্ডা নিয়ে বাংলার জমিনে প্রয়োজন পড়ে আমাদের শরীরের রক্ত বিন্দু যদি থাকে, তাহলে লং মার্চ করেও বাইতুল আকসাকে আমরা হেফাজত করবো ইনশাল্লাহ। আর জোরে ইনশাল্লাহ। মুসলমান ভাইয়েরা, দুঃখের বিষয় আফসোস, আজকে মুসলমানের মধ্যে কত ঝামেলা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমরা সেই শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরি যদি হতে পারি, তাহলে কোনো কাফির, কোনো ইহুদি কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করতে যাই, শাহজালাল রহমতুল্লাহ বাড়ি কোথায়? এমন। কিন্তু আমাদের সিলেটে তিনি আসেননি, আওয়াজ নেই। সিলেটে আসেননি, শাহজালাল রহমতুল্লাহ মাজার আছে না, 360 আউলিয়া রহমতুল্লাহ সকলের মাজার আছে। কিন্তু আজ শাহজালাল রহমতুল্লাহর মতো যদি আমাদের ইমান তাজা থাকে, তাহলে দেখবেন ইনশাল্লাহ কোনো বাতিল বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারবে না। কথা বলা ঠিক কিনা? ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ড গোলা। যেরকম ঠিক কিনা? ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ড গোলা। অলিদের বুয়ে ভূমিতে বিপ্লবেরই মুশাল জ্বালা, অলিদের এ ভূমিতে বিপ্লবেরই মুশাল জ্বালা। ছুটে ওই শাহজালালের, ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ড গোলা। শাহজালালের বিদ্যাপীঠে, শাহজালালের বিদ্যাপীঠে আসছে যারা তাকব সাথী, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ড গোলা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ড গোলা। যেরকম ঠিক কিনা? বন্ধুগণ, আমরা যদি এখনো এই বাংলার জমিন, শাহজালাল রহমতুল্লাহর জমিন,
এই বাংলার জমিনে অসংখ্য ওলি আউলিয়া পীর মাশায়েখ রয়েছেন, এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামগণ রয়েছেন। এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ কোনো বেঈমানরা যদি ইসলামের প্রতি ষড়যন্ত্র করে, ভারতের কোনো দলালরা এসে ষড়যন্ত্র করে, তাহলে এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমানরা টিকে থাকতে পারবে না। জোরগণ ঠিক কিনা? আমরা যদি শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরি না হই, তার আওলাদ রুহানি সন্তান যদি হয়ে থাকি, তার আবার এখনো যদি আমার শাহজালালের মতো নতুনভাবে যদি আমরা তাকবীর দিতে পারি, তাহলে আশা করেছি ইসলামের বিরুদ্ধে, কলমার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কোনো কাফির, কোনো ইহুদি, কোনো নাস্তিকরা ষড়যন্ত্র করতে পারবে না। আমরা যদি চিন্তা থাকি, তাহলে আমরা এই মুহূর্তে সেই শাহজালাল রহমতুল্লাহ রুহানি সন্তান হয়ে আবার যদি নতুনভাবে তাকবীর দিতে পারি, আশাবাদী কোনো কাফির, কোনো বেঈমানরা বাংলার জমিনে ষড়যন্ত্র করে উলামায়ে কেরামদেরকে, মসজিদ মাদ্রাসাদের ধ্বংস করতে পারবে না। জোরগণ ঠিক কিনা? আর জোরগণ ঠিক কিনা? হাত তুলে দেখেন, হাত উড়ান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করেন। সবাই বলে আমিন। বন্ধুগণ, সেই আয়াতের ভিতরে এই সব কথাগুলি আছে ঈমান মজবুতি কথার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমনি আমি কথা বলি না, আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে। দেখেন, আমি আপনাদের সামনে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। প্রথম নম্বর ব্যাখ্যা দেখুন, আয়াতের প্রথম অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এ মর্মে ঘোষণা দিবে রব্বুনাল্লাহ, প্রভু আমাদের রব। আমাদের রবকে আর একটু জোরে বলে, আমাদের রবকে। নিশ্চয় যারা এই মর্মে ঘোষণা দিবে, এই কথা জবান দিয়ে স্বীকার করবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রভু। আল্লাহকে আমাদের রব। সুম্মা ইসতাকামু, এতঃপর সে আল্লাহর উপর অটল থাকবে, অবিচল থাকবে। এর মানে কি? যখন একজন মুমিন বান্দা স্বীকার করে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার উপর ঈমান এনেছি, তুমি ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যে মুমিন বান্দা বলবে, আল্লাহ বলেন তুমি আমাকে রব স্বীকার করেছো, ওরে বান্দা তাহলে তুমি কি করতে হবে? সুম্মা ইসতাকামু, তুমি আমার উপর অটল থাকবে, অবিচল থাকবে। এর মানে কি? আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, শিরকি কাজ করবে না, বেদাতি কাজ করবে না, আমার গুনার কাজ করবে না, নাফরমানির কাজ করবে না। যেরকম ঠিক কিনা? তাহলে আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, যারা যে মুমিন মুসলমানরা এই কথা ঘোষণা করবে, এই কথা জবান দিয়ে স্বীকার করবে, আল্লাহ তুমি এক, তুমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর কোনো খালিক নাই, রহমান নাই, তুমি আল্লাহ ছাড়া আর কাউকে আমি মানি না, এই কথা যে বান্দা বলবে সে যেন আমার কথার অটল থাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই আয়াতের তাফসীর কারকগণ বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইস্তেকামাত মানে কি? ইস্তেকামাতের মানে এই ব্যাখ্যার মধ্যে বলেছেন, যারা এই কথা স্বীকার করবে, আল্লাহ তোমাকে আমি এক বলে স্বীকার করেছি। কথা বুঝেননি নাকি? আল্লাহ একটু হানা কইবেন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইস্তেকামাতের ব্যাখ্যা তাহুদের প্রতি, এক আল্লাহর প্রতি অটল থাকা, অবিচল থাকা, মজবুতি থাকা, ঈমান যেন নষ্ট না হয় কোনো কারণবশত। কথা বলেন ঠিক কিনা? শিরকি করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, এমনকি সুদ খাবে না, ঘুষ খাবে না, নাফরমানি কোনো কাজ করতে পারবে না, তার ঈমান যেন নষ্ট না হয়। যদি আপনি এখন শিরক করেন, গুনার কাজ করেন,
মা বাবার নাফরমানি কাজ করেন। অনেক মুসলমান আছে না সমাজের মধ্যে মাতা পিতা নাফরমানি করে, এমনকি মা বাবাকে মারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। বর্তমান সমাজে আছে কিনা? অনেক জায়গা আছে, আপনাদের এলাকায় আছে কিনা? মাকে মারে, বাবাকে মারে। তো মা বাবাকে মারা এটা কি ইমানের উপরে মজবুতি না? আরে ভাই বলেন না কথা, এটা মা বাবার উপরে, মা বাবাকে আঘাত করলে এটা কি সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ তো আল্লাহ বলেছেন করবে না। আমার ইমান যারা এনেছে, যারা ইমানের প্রতি মজবুত আছে, তারা যেন কোনো গুনার কাজ করতে পারবে না। কথা ঠিক কিনা? বর্তমান সমাজে ইয়েবা, ফেন্সিডিল, কতগুলো কিছু আছে, এগুলা কি ইমান নষ্ট হয় না তাজা হয়? ও আওয়াজ দেন না, কি হলো? ফেন্সিডিল, ইয়েবা, গাঁজা, মদ, কত কিছু ব্যবসা আছে না? এগুলো খেলে কি ইমান তাজা হয় না মরে? আরো যেরকম মরে কিনা চিন্তা হয়। তাহলে বর্তমান সমাজে অনেক জায়গা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইয়েবা ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে মাকে গালি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবাকে মারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু জেনে রাখো, যেসব মুসলমানরা মাকে মারে, বাবাকে মারে, তোমাদের মৃত্যুর সময় কোনো কলিমা নসিব হবে না, এমনকি ফেরেশতারা তোমাদের জন্য সুপারিশ করবে না, করবে না। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে ঈমান মজবুত হলে লাভটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন 1 নম্বর হলো আয়াতের মধ্যে ঈমান কি মজবুত করা। আর যাদের ঈমান মজবুত হবে তাদের জন্য কি হবে? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওরে মুসলমান, যখন তোমার ঈমান মজবুতি হবে তখন দেখবে তোমার ঈমানের জন্য কতটুকু পাওয়ার আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও মুসলমানরা শুনো, ঈমান যদি মজবুত করতে পারো তাহলে তোমাদের মৃত্যুর সময় ওই ফেরেশতারা এসে তোমাদেরকে 3 সময় সাহায্য করবেন। যেরকম কয় সময়? 3 সময়। ইবনে কাসির রাহমাতুল্লাহি তাফসীর ইবনে কাসির মধ্যে বর্ণনা করেছেন। 1 নম্বর হলো নম্বর 1, মৃত্যুর সময় তোমাকে ফেরেশতারা সাহায্য করবেন। 2 নম্বর হলো কবরের ভিতরে গিয়ে সাহায্য করবেন। 3 নম্বর হলো কিয়ামতের দিন যখন উঠবেন, অথবা কেউ বলে যে হাসর মাঠ, হাসর দিনও ওই ফেরেশতারা তোমাকে সাহায্য করবেন। যদি ঈমান তাজা থাকে, কথা বলো, ঈমান জিন্দা না তাজা থাকবে? আওয়াজ দেন না। তাজা যদি থাকে তাহলে শুধু তা নয়, ওই আয়াতুল ব্যাখ্যার মধ্যে আরো বলা হয়েছে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ওই ফেরেশতারা তোমাকে সাহস দিবেন। আল্লাহ তাখাফুর ব্যাখ্যা করেছেন মুফাসসির কারকগণ বলেন তাখাফু দি বলা হয়েছে কবর জগৎ, যেরকম না সুবহানাল্লাহ। আর ওয়ালা তাহজানুর ব্যাখ্যা করেছেন তোমার ঘর পরিবার। কেমনে? ওরে মুসলমান, যখন তোমার বাবা মারা যাবে অথবা তোমার পরিবারের মধ্যে কেউ মারা যাবে, তো মাও মারা যাবে, এমত অবস্থায় ফেরেশতারা তোমার পরিবারের জন্য তারা তাকায় থাকবে, পরিবারকে তারা সাহায্য করবে। বলবে কি কোনো টেনশন নাই, তোমার বাবা মারা গেছে, আমরা ফেরেশতারা সাহায্য করব, দেখাশোনা করব। সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ কোন নাই? এমন বাটে বইছেন, প্যাকেট করি বইছেন, বোঝা গেছে পেটের মধ্যে খিদা লাগে গেছে, একটু জোরে কইবেন। ওরে মুসলমান, যখন তুমি মারা যাবে তখন ওই ফেরেশতারা তোমার জন্য সাহায্য করবেন। 1 নম্বর হলো মৃত্যুর সময়। এর জন্য হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেন মৃত্যুর সময় মৃত্যুর কাছে, সাকরাত ব্যক্তির কাছে তোমরা বসে থাকবে, তাকে কলিমা নসিব হবে কি না তোমরা একটু পাশে থাকবে, তার কাছে তোমরা কলিমা তলকিন করবে।
কলিমা পড়বে, কিন্তু সাকরাত ব্যক্তিকে এই কথা বলবে না, হে অমুক তুমি পড়ো, কারণ ওই সময় তার হুঁশ থাকবে না। কথা কোনটি কিনা? কারণ রাসূল বলেছেন তুমি নিজে নিজে কি করবে? কলিমা পাঠ করবে। কি কলিমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমাটি পাঠ করবে, কলিমা শাহাদাত পাঠ করবে। এরপর রাসূল বলেন মৃত্যু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন সাকরাত ব্যক্তির কাছে যদি বসে আপনি তিলাওয়াত করেন, আমার নবী আরবি বলেন ওই সময় সাকরাতটি আল্লাহ পাক আসান করে দিবেন। শুধু তা নয়, ওই ব্যক্তিকে মহান আল্লাহ কলিমা পড়ে মৃত্যু দান করে দিবেন। তাহলে বোঝা গেল মৃত্যুর সময় 1 নম্বর ফেরেশতারা কি করবেন? সাহায্য করবেন। এখন এই ফেরেশতার সাহায্য যদি পেতে চান তাহলে কি করতে হবে? আমার ইমানকে মজবুত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমান যেন নষ্ট না হয়, কোনো কারণবশত যেন নষ্ট না হয়। কথা কোন ঠিক কিনা? একটি ঘটনা, ইমান কেমন মজবুত আছে। কোনো কাফিরের সামনে, বাতিলের সামনেও মাথা নত করা যাবে না। আপনাদের সাহাবীর ঘটনা তুলে ধরব। যেই সাহাবীর নাম আপনারা শুনছেন, হয়তো ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী তিনি যখন ওই রোম সম্রাটের মোকাবেলা করার জন্য তিনি যখন রোমের উদ্দেশ্যে তিনি যখন একগুলো সাহাবীদের নেতৃত্বে যখন তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কোন সময় জানেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মদিনার খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একদল সাহাবীদের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার জন্য আমির বানাইয়া তাকে রোমের উদ্দেশ্যে জাহাদ করার জন্য প্রেরণ করেন। ওরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রোমের কাছে পৌঁছে গেলেন, রোম দেশে পৌঁছে গেলেন, ঘটনাক্রমে শত্রুরা এসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহকারে সবাইকে তারা গ্রেফতার করেছে। গ্রেফতার করে রাজার কাছে নিয়ে গেছে। রোম সম্রাটের রাজা হেরাক্লিয়াস, তার কাছে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সবাইকে যখন ওই রোম সম্রাট জিজ্ঞাসা করল, তোমরা আমার দেশের মধ্যে এসেছো কোন উদ্দেশ্যে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমাদের উদ্দেশ্য হলো কালিমার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। রোম সম্রাট বলল, কালিমা তাওহীদ কেমনে হবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, রাজা শুনে রাখ, কালিমা তাওহীদ তুই কি বুঝছ না? এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ পৃথিবীতে নাই, তার নাম হলো কালিমা। যেরকম না, আমাদের আল্লাহ শুধু একজন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের আল্লাহ ছেড়ে মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে সিজদা দিতে পারবে না। মূর্তির সামনে, গাছের সামনে যদি আপনি সিজদা দেন তাহলে এটা শিরক হবে। আমার আল্লাহ কিন্তু একজন, অন্য কোনো খোদা নাই। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মুখ থেকে যখন শুনল, মাথা খারাপ হয়ে গেছে, শরীরের মধ্যে জ্বালা শুরু হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গাইল করার জন্য, নষ্ট করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য অনেক কিছু ষড়যন্ত্র শুরু করেছে। প্রথম নম্বর বলল, আব্দুল্লাহ রে, আমার কথা যদি তুমি মেনে চলতে পারো তাহলে জেনে রাখো, আমার রোম দেশের, আমার এই রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমাকে দান করব। শুধু তাও নয়, সুন্দর রমণী তোমার কাছে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও রাজা, তুমি খাঁকে ভয় দেখাচ্ছ। একজন দুইজন রাজা নয়,
1000 রাজা যদি আমার কাছে এসে আমাকে লোভ দেখাও আমার ঈমানকে নষ্ট করার জন্য, তবু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না, এতে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরতে পারি। রোম সম্রাট যখন দেখতে পেল আব্দুল্লাহর ঈমান তো বড় মজবুত, কথা বলেন ঠিক কিনা, ঈমান নষ্ট তো করা যাবে না। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে তোমাকে আমি অনেক রাজত্ব অনেক কিছু টাকা পয়সা দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মানলেন না। এবার তাকে গাইল করার জন্য, নষ্ট করার জন্য একটি বই দেখালো। বইয়ে কি তাফসীর কারকগণ মুফাসসিরগণ কি তার মধ্যে রেখেছেন, আল্লামা সিরাজি রহমতুল্লাহ কি তার মধ্যে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রথম নম্বর তার সেনাদেরকে নির্দেশ দিল, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা একটা ছুরিতে চড়াইয়া দাও এবং তাকে তীর মারো, তার দিকে তোমরা কি করবে, কামারও নিক্ষেপ করবে। এইভাবে তাকে বই দেখানো হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো বই পেলেন না, তিনি আরো সাহস নিয়ে তিনি দাঁড়াইয়া থাকলেন। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই কাফির রাজা তার ঈমানকে নষ্ট করার জন্য যখন পারে নাই, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই সুলি থেকে নেমে এনেছে। দ্বিতীয় নম্বর পন্থা করলো, তাকে আগুনের উপর একটা ডেক বসাইয়া চুলার উপর, আগুনের চুলার উপর ডেক বসাইয়া দিল এবং ওই ডেকের মধ্যে পানি ছেড়ে দিল। পানি যখন উত্তপ্ত গরম হবে, টকবক করবে, পানি যখন উতরাবে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে তার দুইজন সাথীকে এনে ওই ডেকের ভিতরে নিক্ষেপ করা হবে। এরপরও যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান না ছাড়ে, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করে, তাকে অনুরূপভাবে কাজ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি দেখতেছি আমার চক্ষুর সামনে ওই কাফির রাজা আমার দুইজন সাথী সাহাবীদেরকে অত্যন্ত গরম পানির মধ্যে, ডেকের মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে তারা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছে গেছেন। কিন্তু যখন তারা ডেকের ভিতরে পৌঁছে, ডেকের ভিতরে যখন তারা পড়ে, ওই দুইজন সাহাবীর গায়ের মধ্যে আর কোনো চামড়া থাকে না, গোশত থাকে না। কথা বলে থাকবে কি, সব গোশতগুলি হাড্ডি থেকে জুড়ে গেছে, হাড্ডি থেকে জুড়ে পানিগুলি চর্বিযুক্ত হয়ে গেছে। এমত অবস্থা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার ডাক দিল রাজা, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার বাড়ি আসছে, তোমাকে এবার ধ্বংস করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ঠিক আছে, যা করতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই একটি ডেকের ভিতরে নিক্ষেপ করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যখন পাশে নেওয়া হলো, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। যে মাত্র মুস্কি হাসেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে কাফির রাজা বলল, ওরে আব্দুল্লাহ, তুমি হাসো কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি হাসতেছি আমার মৃত্যুকে আনন্দ জানার জন্য। সেরকম সুবহানাল্লাহ, মৃত্যুকে আমি আনন্দ জানাচ্ছি, যেহেতু এই একটি মজার মৃত্যু হবে, সাজের মৃত্যু, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য এটা আমি বহু বড় একটা নিয়ামতের মৃত্যু পেয়েছি। এবার কাফির রাজা বলল, আব্দুল্লাহ, তাহলে তোমাকে তো আর মারা যাবে না। অন্য আরেক বর্ণিত আছে, অন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন উত্তপ্ত গরম পানির নিকটে নেওয়া হলো, এমত অবস্থা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন। রাজা জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কাঁদো কেন? কি হয়েছে? মৃত্যুর ভয়?
তখন তিনি বললেন ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান, আমি আল্লাহর এই মৃত্যুর ভয়ে আমি কান্দি না। তাহলে তুমি কেন কান্দো? আমি কাঁদতেছি মহান আল্লাহ আমাকে তো একটি জান দিয়েছেন, কিন্তু আমার মাথা যে চুল আছে ওই সম পরিমাণ জান যদি আমার আল্লাহ আমাকে দিতেন, তাহলে সকল জানগুলি আমার আল্লাহর জন্যে, আমার রসুলের জন্যে সবগুলি কুরবান করে দিতাম। এবার কাফির রাজা চিন্তা করলো না, তা হতে পারে না, তোমাকে আর শাস্তি দেওয়া হবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নম্বর গেল, 3 নম্বরে একটি কৌশল করলো। 3 নম্বর কৌশল কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটি খালি কামরার মধ্যে রেখে দেওয়া হলো। একজন সুন্দরী গায়িকা রমণীর মাধ্যমে, একজন সুন্দর গায়িকা রমণীর মাধ্যমে ওই খালি কামরার মধ্যে রেখে দিয়েছে। ওই মহিলাকে রাজা তখন বলল, ওরে মহিলা, তুমি ওই লোকটাকে, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমার প্রতি আকৃষ্ট করবে, যাতে করে তোমার সাথে যৌন মিলন করে তার ইমানটা নষ্ট হয়। শুধু তা নয়, ঘরের ভিতরে রেখে দিয়েছে খাবার, শরাবার মদ, ওই শরাবার মদ পান করাবে। তাও নয়, শুক্রের গোশত দেওয়া হয়েছে, শুক্রের গোশত, ওই গোশতগুলি তাকে ভক্ষণ করাবে। যদি করাইতে পারো তাহলে আব্দুল্লাহর ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করতে পারবে না। তাফসীর কি কারকগণ বলেন এই করা হলো কাজটি। এমতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। আর অপর দিকে ওই যে সুন্দর রমণী, ওই মহিলা ঘরের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এবার মহিলা আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঘরের ভিতরে ঢুকাইয়া রাজা তালাবদ্ধ করেছে 3 দিন পর্যন্ত, অথবা 3 রাত পর্যন্ত, 3 দিন আর 3 রাত পর্যন্ত ওই ঘরের মধ্যে একজন রমণী সুন্দরীর সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রেখে দিয়েছে। এবার যখন মহিলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে যায়, একদিকে ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, আর বলে, আব্দুল্লাহ তুমি কি আমার দিকে তাকাবে না? আমার রূপ তুই দেখবে না? আমি যে কেমন সুন্দর, এত সুন্দর পোশাক নিয়ে তোমার সামনে হাজির। ওরে আল্লাহর বান্দা যুবক, একটিবারের জন্য কি তুই আমার দিকে তাকাবে না? দেখ তাকাইয়া আমি কেমন সুন্দর কাপড় নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি। ওরে আব্দুল্লাহ, তোর সামনে খাবার রয়েছে, কত সুস্বাদু খাবার আছে, মদ রয়েছে, শরাব রয়েছে, মিষ্টি আছে, এরপরে শুধু তাও নয়, গোশতগুলি রয়েছে। একটিবারের জন্য তুই খা, আমার দিকে একবার থাকা। ওই মহিলা বলে, আমি ওই আব্দুল্লাহকে একবার 2 বার নয়, অনেকবার পর্যন্ত 3 দিন 3 রাত পর্যন্ত তার কাছে ছিলাম। আমি একবার ডান দিকে যাই, একবার বাম দিকে তাকাই, তার সামনের দিকে তাকাই, একবার জনই আমার দিকে থাকায়। আর তাকাবে কেন? পর নারীর দিকে, বেগানা মহিলার দিকে তিনি তাকাবেননি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ বলেছেন, মুমিন পুরুষ তোমাদের চক্ষু কি নিচের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? একজন বেগানা নারীর দিকে আপনি তাকাইতে পারবেন না। বর্তমান সমাজে ওরা মুসলমান রাস্তার দিকে তাকাইয়া দেখবেন কলেজের মেয়ে, ভার্সিটির মেয়েরা এদিকে বেপর্দায় চলে, আর কত যুবক সুন্দর ছেলেরা বসে থাকে একজন আর একজন দিকে তাকায় দেখে, আর কই যার রে কি সুন্দর মাল যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? চক্ষুর হেফাজত করার জন্য আমার আল্লাহ বলেছেন, আবসার মানে চক্ষু, ইয়াগুদ্দু বলা হয়েছে তোমার চক্ষুটি নিচের দিকে রাখবে। একজন সুন্দর মহিলা যায় ডান দিকে, আপনার ডান দিকে যাবেননি, আপনি ডান দিকে চলবেন, যার ডান দিকে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে দেখবেন আমাদের উচিত হলো ডান দিকে যাওয়া, ডান দিকে চলা তো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা এমন খারাপ হয়ে গেছি,
ডান দিকে যায় নাহলে বাম দিকে যায়, যাইতে যাইতে একবারে খালের মধ্যে গাড়িও শেষ, মানুষও শেষ। কথা বলেন ঠিক কিনা? আসেনি সমাজে? ডান দিকে তো নবীর সুন্নত না গুনাহ? আরো জোরে কোন গুনাহ না গুনাহ হয় না? তা আমরা যে ডান দিকে চলে নাহলে বাম দিকে থাকাই, এই জন্য তো আমাদের বিপদ। এরপর রাস্তা দিকে নিচের দিকে তাকাবো, আমরা তাকাই উপর দিকে, কোন মহিলা সুন্দর, তার পাটা কেমন, চেহারা কেমন। কথা বলুন ঠিক কিনা? যুবকরা তো আছে গান নিয়ে সারা রাত গান বাজায়। কথা বলুন ঠিক কিনা? কত গান আছে, গান বাজাইতে বাজাইতে শেষ নেটের ভিতরে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর মহিলা তো শুনে, বন্ধুর বাড়িতে যাই, কেমন বন্ধু, বন্ধু আমার রসিয়া, খাটের উপরে বসিয়া এমন হাম বেলা থাম দে। কথা ঠিক কিনা? এর বিপরীত সঙ্গীত বেরিয়েছে, আসেনি? এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? কথা বল ঠিক কিনা? এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। কথা কোন ঠিক কিনা? এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। লিপস্টিকের কি বাহার দেখো, লিপস্টিকের কি বাহার দেখো, বোরকা পরে তবু আটো সাটো। যেরকম না, লিপস্টিকের কি বাহার দেখো, বোরকা পরে তবু আটো সাটো। ইউটিউবে দেখো তার বিউটি কত, মধুর বাণী আছে কোরআনে কত। ইউটিউবে দেখো তার বিউটি কত, মধুর বাণী আছে কোরআনে কত। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। যেরকম ঠিক কিনা? পর্দা ফরজ কোরআনে বলছে, আর তারা কি গান লাগাইছে, আছে কিনা? আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাফির রাজা বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার ঈমান নষ্ট তো করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম কিন্তু পারলো না। ওই মহিলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়, কিন্তু দেখেন না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবারের জন্য আমার দিকে তাকায় না। কেন তাকাইবো? কারণ পর্দা ফরজ আল্লাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? পর্দা ফরজ। ওরে মুসলমান, এই মাদ্রাসার নাম কি? মহিলার মাদ্রাসা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই সম্পর্কে আপনাদের সামনে অনেক সুন্দর কথা বলবো, একটু ধৈর্য করে বসতে হবে। রাজি আছেন বাইরা আমার? এবার আসুন, যেহেতু পর্দার বিধান, পর্দার মাদ্রাসা, মুসলমান বাইরা রে এবার তাকাইয়া দেখুন, মহিলা অনেক চেষ্টা করলো কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3 দিন 3 রাত পর্যন্ত যখন থাকলো, 3 দিন 3 রাত যখন হয়ে গেছে, মহিলা এবার কামরা থেকে বেরিয়ে রাজার কাছে গিয়া বলল, ওরে রাজা, আমাকে কার কাছে তুমি প্রেরণ করেছো? ওই মেয়েটা লোক কি বুঝতে পারলাম না। এ রাজা শুনুনি, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন। এ রাজা, আমাকে কার কাছে প্রেরণ করেছো? লোকটি মানুষ না পাথর কিছুদিন বুঝতে পারলাম না। কারণ মোমের কান্দায় একজন মানুষকে রাখলে মোমের ভিতরে যদি আগুন দেওয়া হয়, সুন্দর রমণী যদি পাশে বসে, তাহলে মোম তো গলবে অবশ্যই। কথা বল না, মম গলে না। তা আমি তো সুন্দর রমণী থাকলাম, কিন্তু আমার দিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকায় না। শুধু তা নয়, ওরে রাজা শুনে রাখ, আর আশ্চর্য ব্যাপার, যখন আমি তার দিকে তাকাই তখন সে নিচের দিকে তাকায় আর জিকির করে লা ইলাহা, আর জোরে বলি লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে রাজা, আমি যখন তার দিকে তাকাই তখন হ্যাঁ জিকির করে,
রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে দিনের বেলা রোজা রেখে ফেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে লক্ষ্য করে এবার কাফির রাজা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি তো 3 দিন পর্যন্ত উপবাস ছিলে, কোনো খাবার খাও না, কেন খাও না বলো তো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও রাজা আমি কেন খাই না তুই জানোস? আমি যদি মদ পান করি আর শরাব খাই, শুকরের গোশত পান করি, শুকরের গোশত যদি আমি খাই, তাহলে আমার দুশমনরা আমার আল্লাহ আর রসুলের দুশমনগুলি খুশি হবে, এর জন্য আমি খাই না। এবার রাজা বললেন, ঠিক আছে তোমাকে আর শাস্তি দেওয়া হবে না, বুঝতে পেরেছি তোমার ঈমান বড় মজবুত। ওরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার ব্যাখ্যা হলো, তোমার জন্য আমি বুঝতে পেরেছি তোমাকে মুক্তি দেওয়া হবে, তুমি আমার কপালের মধ্যে চুম্বন করো, যদি চুম্বন করো তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও রাজা আমি শুধু একা যাব না, আমার যত সাথীগুলি আছে সবগুলি মুক্তি দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথায় রাজা এবার রাজি হয়ে গেছে, বলল ঠিক আছে। এমনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি চিন্তা করলেন তাকে আমি চুম্বন করবো কেমনে, সে তো একজন নাপাক মুশরিক, কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, দুইটি চক্ষু উপর থেকে তাকাইয়া, প্রভু গো আমি এই নাপাক কাফির এই মুশরিকের কপালের মধ্যে আমি কেমনে চুম্বন করব, তুমি তো জানো, তুমি দেখতেছো, কিন্তু আমি এই উদ্দেশ্যে তাকে চুম্বন করব না, চুম্বনের পরিবর্তে আমি তার কপালের মধ্যে থুথু দিব। কেমনে দিব? চুম্বন করলে তো এটার নাম চুম্বন না, আর থুথু যে কথা বলে ঠিক না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন, প্রভু গো কিয়ামতের দিন তুমি আমাকে পাকড়া করবে না, জিজ্ঞাসা করবে না, আর যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি ওই জবাব দিব, ও প্রভু ওই কাফিরকে আমি চুম্বন করে নাই, চুম্বনের পরিবর্তে আমি তাকে থুতু নিক্ষেপ করেছি, এই জন্য যে এটা একটা কাফির নাপাক, আমি এই জন্য তাকে চুম্বন, তার অজান্তে চুম্বন, সে বলবে না চুম্বন দিচ্ছি কিন্তু চুম্বন করবো না, আমি থুতু নিক্ষেপ করবো। এর উদ্দেশ্য হলো আমার সকল সাথীদেরকে নিয়ে সহিহ সালামতে মদিনাতে পৌঁছে যাব। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাই করলেন। এবার চুম্বনের পরিবর্তে তিনি থুতু দিলেন, থুতু নিক্ষেপ করার পর এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সকল সাথীদেরকে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। সেখানে খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখে মারহাবা দিলেন আর বললেন, আব্দুল্লাহ রে, মহান আল্লাহ তোমাকে মৃত্যু থেকে বাঁচাই এনেছেন। ইসলাম কত বড় শক্তিশালী, ইসলাম কত বড় জিন্দা, ঈমান কত বড় মজবুত। ও মুসলমান ভাইরা, ওই সাহাবীদের মতো তোমাদের ঈমান মজবুত থাকতে হবে। ওই এলাকার মধ্যে ওয়াজ হইতেছে, তোমাদের ঈমান মজবুত থাকতে হবে। ওই মাদ্রাসার জন্য, মাদ্রাসা দিয়ে না থাকে দিন জিন্দা থাকবে না, ঈমানও ঠিক থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান জিন্দা হবে না মুর্দা? আর জোরগান। এই জন্য বন্ধুগণ, এবার আসুন আল্লাহ তিনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর যখন আল্লাহু আকবার। ওরে মুসলমান, ঈমান যদি তোমার মজবুত থাকে, শক্তিশালী থাকে, তাহলে জেনে রাখো মৃত্যুর সময় ওই ফেরেশতারা এসে তোমাকে সাহায্য করবেন। কথা মনে আসেনি? সাহাবীদের গুণ যদি থাকে তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। ওই ঈমান যদি মজবুত করতে চান, আর ফেরেশতা তোমাদের সাহায্য করবে, জিবরাইল আর আজরাইল সালাম এসে তোমাকে সালাম দিবেন। যখন তোমার সাকরাত শুরু হবে ওই সময় দেখবেন আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে এসেছে, ইহুদি ধর্ম আর
খ্রিস্টান ধর্মের দুই শয়তানের গ্রুপের দল মৃত্যু ব্যক্তির পাশে এসে হাজির হয়। ডান দিকে থাকে খ্রিস্টান শয়তানরা। এরা এসে বলে, ও অমুক, আমি তোমার অমুক, আমি তোমার বাবা, আমি তোমার ভাই, আমি তোমার বোন। এইভাবে দেখা গেল তোমাকে বলবে যে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, এতে তুমি ওই ধর্ম গ্রহণ করো। যদি করতে পারো তাহলে তোমার জন্য ভবিষ্যৎ ভালো হবে। কথা হলো ঠিক কিনা? আমার নবী বলেছেন ওই মৃত্যুর সময় শয়তানরা এসে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র করে, অনেক কিছু লোভ লালসা দেখান। এই জন্য ভাইরা আমার, ঈমান কিন্তু মজবুত থাকতে হবে। আর যদি ঈমান মজবুত না হয় ওই ফেরেশতা আসবেন না, আর ওই শয়তানের দলেরা আপনার ঈমান নষ্ট করবে, কলিমা নসিব হবে না। এই জন্য কোন কোন কারণে কলিমা নসিব হবে না সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে বলবো। রাজি আছেন? আরো যেরকম রাজি আসেননি। দ্বিতীয় নম্বর কথা হলো, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন বাম দিকের শয়তান যারা থাকবে এরা ইহুদি ধর্মের। এরা এসে বলবে, রে বাবা, মা যদি হয় তো মার ডাক দিলি বলবে, এ মা তুমি তো জানো না এই শয়তানের দলের মধ্যে মাও থাকবে বাবাও থাকবে। ছেলে যদি হয় মা ডাক দিয়ে বলবো, রে ছেলে, আমি তোমাকে আমার পেটের ভিতরে গর্ভে ধারণ করেছি প্রায় 9 মাস 9 দিন, 9 মাস 10 দিন। এরপরে কত কষ্ট করেছি তোমাকে নিয়ে, আমাকে লাথি মেরেছ, কষ্ট দিয়েছ। খুব ভঙ্গিভাবে শয়তানে বলবে, কথা ঠিক কিনা? খুব ভঙ্গি দিয়ে ঈমান নষ্ট করার জন্য বলবে। আর এক প্রকার শয়তান ঈমান নষ্ট করার জন্য এসে বলবে, যদি ছেলে হয় অথবা বাবা হয় তাহলে খুব একবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়া বলবে ওই ইহুদি। আবার ওই খ্রিস্টান শয়তানরা বলবে, ওরে সন্তান, তোমার জন্য কত সম্পদ রাখলাম, বিদেশ বাড়িতে ছিলাম, আমেরিকা লন্ডন ছিলাম, তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, খুব আরামে খেয়েছো, বিল্ডিং বানাইছো, তোমার জন্য অনেক রেখে এসেছি। এখন তুমি কি আমার কথা মানবে না? আমি ওই ধর্ম ইহুদি ধর্ম গ্রহণ করেছি, তুমিও ওই ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নাও। ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, ওরে উম্মতরা সাবধান, ঈমান যেন নষ্ট না হয়। আমার নবী আরো বলেছেন, ওই সময় ঈমান নষ্ট হবে কাদের? যারা সুদকুর ঘুষখোর, যারা ওজনের দাড়ি পাল্লার মধ্যে বুসিমাল দোকানের মধ্যে ঠকাঠকি করে। কথা বলুন ঠিক কিনা? এক ব্যক্তির মৃত্যু হলো কিন্তু তার কলিমা নসিব হয় নাই, মৃত্যুর সময় কলিমা দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার তুমি কলিমা পড়ো না? লোকটি বলে, আমার মুখের ভিতরে জিহ্বার উপরে দাড়ি পাল্লা কাটা বসে রয়েছে। কেন বসে রয়েছে? আমি মানুষদেরকে ওজন কম দিতাম, এই জন্য তো আমার কলিমা নসিব হয় নাই। অনুরূপভাবে বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, এক সাহাবীর কলিমা নসিব হচ্ছে না, ওনার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। অনেক ভাইরা এই সাহাবীর ঘটনা জানেন, কিন্তু এমত অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি প্রথমে যান নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী থেকে প্রেরণ করলেন আর বললেন, আমার আলকামা সাহাবীর কেন কলিমা নসিব হয় না, তোমরা জেনে আসো। সাহাবীরা গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার কলিমা নসিব হয় না কেন, কি ব্যাপার? তখন আলকামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীর সাহাবীরা, আমার একটা ভুল হয়েছে, আমার মা বৃদ্ধ, আমার মা আমার কথা শুনেন নাই, যার কারণে আমি রাগান্বিত হইয়া আমার মার প্রতি আঘাত করেছি, এই জন্য মনে হয় আমার কলিমা নসিব হচ্ছে না। বিশ্বনবী রাহমাতুল আলামিন দরবারে যখন সংবাদ বসে গেল, বিশ্বনবী এবার এসেছেন, এসে বললেন ওনার মাকে, আলকামা সাহাবীর মাকে বললেন, ও মা,
তোমার সন্তান তো জাহান্নামের দিকে যাবে, আগুনের মধ্যে জ্বলবে, তুমি চাওনি? মহিলা বলেন না হুজুর চাই না। তাহলে তোমার সন্তানের প্রতি এত রাগ কেন? তখন মহিলা বলল, ও হুজুর, আমার সন্তান আমাকে মেরেছে, ওই দিকে হাতের মধ্যে দাগ রয়েছে, ওই দিকে পিঠের মধ্যে দাগ রয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে বদয়া দিয়েছি। আমার সন্তান আমাকে কেন মারলো, আমার প্রতি আঘাত করেছে, এই জন্য নবী গো আমি চাই না, এই সন্তানের প্রতি সন্তুষ্ট হব, খুশি থাকবো। আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, তুমি চাও তোমার সন্তান ওই জাহান্নামের দিকে যাবে? না, যাইতে চাই না। তাহলে অন্য পরিচয় আসছে, বিশ্বনবী বললেন, ওই আলকামাকে আগুন লাগার জন্য সামনে একটা আগুন তৈরি করো, আর আমরা ধরে তাকে আগুন নিক্ষেপ করে দেব। মহিলা তখন দেখেন মাদের যে সন্তানের প্রতি, বাবাদের সন্তানের প্রতি কত দরদ আছে। এবার মা দেখলেন, মা গো, বাবা যদি দেখেন, বাবা গো কি অবস্থা দেখেন, সন্তান তোমার বাবার দিকে একবার তাকাও, দেখো বাবা তোমার জন্য কি করেছে, মার দিকে একবার তাকাও, মা তোমার জন্য কি করেছে। ওরে সন্তান, ও এলাকার যুবক ভাইয়েরা, ওর যুবকরা, যুবতীরা তোমাদের মার খেদমত করবে, বাবার খেদমত করবে। দেখেন কলমা নসিব হয় না কেন? আল্লাহ রসুল যখন বুড়ি মা ওই মার কাছে যাইয়া যখন অনুরোধ করলেন, এবার বুড়ি মা মাফ চাইলেন, বলেন হুজুর আপনি বলেছেন, এই জন্য আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যে মাত্র মাফ করে দিয়েছেন, এবার আলকামা রাদিয়াল্লাহু আনহু তিনি কলিমা পড়ে ওই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন। আরো যেরকম সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন মা বাবার বদদুয়া আছে কিনা? বাইরা আমার, তিন প্রকার লোকের বদদুয়া লাগে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেছে বরিয়া। আসেনি? আর দুর্গা আসেনি? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশে জুড়িয়া, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেছে বরিয়া। আসলে এসব পেট পূজা আর বন্ডামিয়ার বাহনা। যেরকম ঠিক না, এই পীররা, বন্ড ফিররা, মাজারিরা, এই ধরনের নাপাকরা যেভাবে ইসলামের ক্ষতি করতেছে, কোনো ইহুদি কাফির এইভাবে ইসলামের ক্ষতি করে না। যেরকম ঠিক কিনা? এই বন্ডদের কাছে যাবেন না, মা বাপকে ছেড়ে কোনো বন্ডের কাছে যাইয়া টাকা দিবেন না, পয়সা দেবেন না, ধীরে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আরো আপনাদেরকে মাসলা দিতে যাই, মা বাপকে ছেড়ে দিয়ে যারা বন্ড ফিরে কাছে যায়, মনে রাখবেন এদের মৃত্যুর সময় কলিমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? সব কথা বলার সময় নেই। রসুল বলেছেন, মিথ্যা কথা বলে যারা মানুষ গুনার কাজে ফেলে দেয়, এই মৃত্যুগ্রহে কলিমা নসিব হবে না। সুদকুর কলিমা নসিব হবে না। ঘুষখোর যদি হয় তারও কলিমা নসিব হবে না। হ্যাঁ, শর্ত আছে, যদি মৃত্যুর আগে তওবা করে, আর তওবা করার কারণে আল্লাহর কাছে যদি কবুল হয়, তাহলে ওই লোকটি হয়তো তওবার মাধ্যমে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, আমি আশাবাদী আপনাদের কাছে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এবার আসল লক্ষ্য করে দেখুন, আয়াতুল ভিক্ষার মধ্যে ফেরেশতারা এসে আপনাকে সাহায্য করবেন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, যদি আপনার ঈমান মজবুত হয়, এমতো অবস্থায় ওই ফেরেশতারা এসে, রহমতের ফেরেশতা এসে আপনাকে সাহায্য করবেন। শয়তান যদি পাশে থাকে, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলবেন, ও আল্লাহর বান্দা, হে নবীর উম্মত শোনো, ওই যে ডান দিকে শয়তান দলরা এসেছে তোমার ঈমান নষ্ট করার জন্য, বাম দিকে শয়তানরা এসেছে তোমার ঈমান নষ্ট করার জন্য। এরা হচ্ছে শয়তান, আর আমি হচ্ছে জিবরাইল, আর আজরাইল সাল্লাম আসছেন। কোনো টেনশন নাই, তুমি কলিমা পড়ে ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। বাইরা চিন্তা করুন, আমার ঈমান কি মজবুত করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, কবরে যখন কি অবস্থা আমার হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, ফেরেশতারা এসে তোমাকে কানে কানে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি টেনশন করতেছো, চিন্তা করতেছো, কবর জগতে তোমার কি অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? না, কবর জগতে তোমার কোনো টেনশন নাই, আমরা ফেরেশতারা সেখানে সাহায্য করবো।